নমস্কার বন্ধুরা, আজ শ্রাবণী অমাবস্যা। পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরের নিকটবর্তী গ্রাম আমরাই। এখানে ভাদরী মা খুব পরিচিত নাম। উনি দৈব শক্তির মাধ্যম দিয়ে দেবদেবীদের নিজের দেহের মধ্যে ভরণের মাধ্যম দিয়ে আনেন এবং সেই সময়ে যারা উপস্থিত থাকেন ওনাদের বিভিন্ন রকম পারিবারিক সমস্যা, বিভিন্ন রকমের রোগ ব্যাধি, বাড়ির সমস্যা ইত্যাদি সব কিছু বলে দিতে পারেন এবং তার সঙ্গে প্রতিকারেরও কথা বলে দেন। উনি আজকের দিনে বিভিন্ন দেবদেবীকে অমাবস্যা পূর্ণিমায় বিভিন্ন দেবদেবীকে হোম যজ্ঞের মাধ্যম দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেন। তার সাথেও ওনার কাছে উপস্থিত ভক্তমণ্ডলীরও মঙ্গল কামনার্থে পূর্ণিমা এবং অমাবস্যা এছাড়া রবিবার দিনেও যাগযজ্ঞ করে থাকেন। তারই অংশ আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। মা, এতক্ষণ আপনার যজ্ঞ দেখলাম, তো এই যজ্ঞ কি প্রত্যেককেই করেন? যজ্ঞিতে অমাবস্যাতে আমি যজ্ঞটা করি, আর পূর্ণিমা ধরে আমার স্বামী যজ্ঞ করে। ওটা বাবার যজ্ঞ হয়, আর অমাবস্যাটা আমার মায়ের যজ্ঞ হয়। আর এমনি প্রতি রবিবারেই আমার যজ্ঞ হয়। আর এরকম যে যজ্ঞের যে সমস্ত উপকরণগুলো লাগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাগে, আপনি যদি আপনারটা বলেন কি কীরকম কী লাগে? আমার যজ্ঞিতে যেমন লাগে ঘি যেমন থাকে, মধু থাকে, চন্দন থাকে, তারপরে তোমার গঙ্গা জল থাকে, কেওড়া জল থাকে, গোলাপ জল থাকে, এগুলো বিভিন্ন রকম দিয়ে আমাকে যজ্ঞটা করতে হয়। আর কত বেলপাতা দেন? কোনোবারে 108টা লাগে, কোনোবারে 208টা লাগে, কোনোবারে 308টাও লেগে যায়। যেবারে যেমন যজ্ঞ হয় তেমনি যেবারে বেলপাতাও আমার ততটা লাগে। কতক্ষণ সময় লাগে মোটামুটি? সময় লাগে, কোনোবারে বেলপাতায় যদি বেশি থাকে কোনোবারে 1.5 ঘন্টা হয়ে যায়, কোনোবারে 1 ঘন্টাতেও হয়, কোনোবারে আধ ঘন্টাতেও হয়ে যায়। আপনার কাছে যে সমস্ত ভক্তরা আসে ওরা মাঝে মধ্যে একটু ওনাদের স্বার্থে, হ্যাঁ, ওদের সাথেতে যজ্ঞ করায়, ওদের কাজও দরকার থাকলে কাজে যজ্ঞ করানো হয়। তারা যজ্ঞ জোগাড় প্রত্যেকটা দিয়ে যায়, তাদের যজ্ঞিতে কাজ করা হয়। তো মোটামুটি খরচ কেমন পড়ে যদি বলেন? আমার তো প্রতি রবিবারে যজ্ঞ হয়। আমার যেমন হোক প্রতি রবিবারে আমি যেমন করে হোক, যেমন ক্ষমতা আমার তেমনিভাবে খরচা করে, হয়তো 200-500 টাকা তো হয়ে যায়, কোনোবার 1000 টাকা তো হয়ে যায়, কোনোবার আমার 2000 টাকাও লেগে যায়। যেবারে যেমন মা বলে আমি সেইভাবে যজ্ঞ করি। যজ্ঞ আপনাকে করতেই হয়? আমাকে করতেই হয়। এটা আমার মায়েরতে প্রতি রবিবারে আমার মাদের একান্তভাবে তাদের যজ্ঞ করতে হয়। তাদের অন্ন ভোগ লাগে, খিচুড়ি ভোগ। সেই খিচুড়ি ভোগটা আমাকে একান্তভাবে দিতে হয়। খিচুড়ি রাত্রে দেবেন? রাত্রে দিই। প্রতি রবিবারে রাত্রে আমাকে সময় দিতে হয় মাকে। যজ্ঞটা করার পর মাদিকে অন্ন ভোগ দিই, তারপরে যজ্ঞ ঠান্ডা হয়, তারপরে আমি বাড়ি যেতে পারি। আর উপোস কদিন ধরে করে থাকেন মোটামুটি? উপোস আমার প্রতিদিনই জল খাবার খেতে গেলে আমার সন্ধ্যে 7টা কম আমি জল খাই না। সকাল থেকে আমি লিঝোলাই থাকি। আর ভক্তদের নতুন কিছু বলেন, মানে ধরুন কোনো কিছু হারিয়ে গেলে ওই জল দর্পণের কথা বলছিলেন, ওই ব্যাপারটা যদি একটু বলেন। জল তর্পণ আমার যদি কোনো অসুবিধা হয় বা আমার যদি শরীর না চলে, তাহলে আমার স্বামী যদি কেউ বিপদে পড়ে তাহলে আমার স্বামী তাকে জল তর্পণে দেখে দিতে পারে। সেটা আমার স্বামীর ক্ষমতা আছে। সেইটা হচ্ছে আমার বাবা বীর বীরেশ্বরের দেওয়া, তাকে একান্তভাবে দিয়েছে। যে মানে সবারই সামনে যে দেখাবে তা নয়। যার ব্যক্তিত্ব খুব অসুবিধা পড়ে যাবে বা তার মায়ের কাছ থেকে দেখানো অসম্ভব হয়ে যায়, তার দেখে দেওয়া হয়। ভরণ নামে সেই সময়টা ভিডিও তো করতেন, শেয়ার করেছিলেন, তাই করিনি। তো অনুভব করছিলাম ওই যে একটা শব্দ, ওটা কি মায়েরই? ওটা মা যখন আমার শরীরে বিরাজ করে তখন মা নিজেদের শক্তি বা নিজেদের ইরাদে নিয়ে এসে ওই আওয়াজটা দিয়ে যায়।
যে আমি এসেছি। ওই প্রথমও দেয় এবং লাস্টে যাওয়ার সময় যাওয়ার সময়ও দেয় আর আসার সময়ও দেয়। আমার বিভিন্ন রকমের মারা, বিভিন্ন রকমের বাবারা আমার শরীরে প্রবেশ হয়, বিভিন্ন রকমের আসে। অত দৈব শক্তি আমি বলতে পারবো না, কখন কীভাবে আসে সেগুলো অত তুলে ধরার আমার ক্ষমতা নেই। কিন্তু যেটুকু আমার বলার আছে আমি সেইটুকু বলি। কিন্তু আমার মা যে আমার শরীরে প্রবেশ করে সেইটা আমি ভিডিও দিই না, এই কারণে যে মা আমার উপর সন্তুষ্ট হয়েছে, আমার হৃদয়ে আছে। এটা আমার মাকে যাদের দেখার ইচ্ছা আছে বা মায়ের কাছে সাক্ষাৎ করার ইচ্ছা আছে তারা নিজেরাই আসবে, মাকে নিজেরাই নিজের চোখে দেখবে। আমি মাকে ভিডিওতে ছাড়তে পারবো না। মায়ের বিভিন্ন কিছু দেখানোর আমার আদেশ আছে, কিন্তু মাকে আকর্ষণ শরীরে নামানোটা আমি দেখাতে পারবো না। আচ্ছা মা, আপনি হরণের সময় যে বিভিন্ন রকম কথাবার্তা বলে দেন আর কি, সেগুলো যদি একটু বলে দেন। মা যখন আমার শরীরে বিরাজ করে তখন তো আমি নিজে থাকি না। মা যাকে যা দেখে তো মা এক একটা মানে বিষয় নিয়ে এক একটা মানে যে যেমন দেখাতেছে তার ঘরে বা তার পরিবারে নিজের জন্যে তাদের অলৌকিক ঘটনা তাদের বলে দিতে পারে মাধ্যমে, যে তার শরীরে কী আছে বা তার ঢিপেতে কী আছে বা তার ভবিষ্যতে যে কী শরীরে প্রবলেম আসতে চলেছে, মা এগুলা সব কিন্তু আগের থেকে জানিয়ে দেয়। এটা মায়ের ক্ষমতা আছে। আর এমনকি কোনো ঢিপেতে কারো খারাপ জিনিস যদি থাকে মা সেইটা টেনে এনে আমার গায়ে দেখিয়ে দিতেও পারে। এটা মায়ের ক্ষমতা আছে। আচ্ছা, ঢিপের কথাটা মানে সবাই তো বুঝবে না, ওটা বাড়ি বলতে যাচ্ছেন তো? ঢিপে মানে হচ্ছে তোমার বাৎসরিক ঘর যেটা বসবাস করে সেইটাকে আমরা মায়ের মাধ্যমে হচ্ছে ঢিপে, ওটা ঢিপে বলা হয়। তার বাড়িতে যদি কোনো খারাপ জিনিস বা কেউ লাগাই রাখে বা কোনো দেবতা থাকে, সেই দেবতায় যদি থাকুক, খারাপ জিনিসই থাকুক বা মানুষে করা থাকুক, জিনিস ঢুকানো থাকুক, সেটা টেনে এনে আমার গায়ে তাদের সামনে দেখে দেওয়ার ক্ষমতা মায়ের আছে। আর ওই ভূতে পাওয়া রুগীর ক্ষেত্রে ওটা যদি কারুর কাছে থাকে, কারু গায়ে আকর্ষণ যদি করে, সে বহুত কষ্ট পেয়েছে, কেউ যদি জানতেও না পারলো বা ও শুকোয় শুকোয় যেতে লাগলো বা কষ্ট পেতে লাগলো শরীরে, তখন মা হয়তো যদি জানলো যে এর কাছে এই খারাপ জিনিসটা আছে, তখন মা ওর কাছে জিনিসটা আমার কাছে এনে দেখাই দিতে পারে যে এই জিনিসটা ওর কাছে আছে। চান করাবার সময়ও তাই, মা নেমে চান করাই দিয়ে আসে, তারপরে ওর কাছ থেকে জিনিস টেনে নেয়, মা বলে দেয় তোরা চলে যা। চলে যাওয়ার পর কিছুক্ষণ আমার এই গলিটা পার হলেই ওর কাছ থেকে জিনিস টেনে আমার গায়ে দিয়ে দেয়। আমার গায়ে দেওয়ার পর আমি সহ্য করতে পারি না, নিজের মধ্যেই থাকতে পারি না। যতক্ষণ না মা সরাবে ততক্ষণ আমি স্বাভাবিক হতে পারি না। এটাও মা দেখাই দিতে পারে। আর একটা কথা লাস্টে বলবো, আজকের দিনে স্বামী স্ত্রীর ঝামেলা, মা ছেলে বাপ বেটার এই যে সম্পর্ক খারাপ হয়, এইগুলো যদি একটু বলেন, ওই বশীকরণ জাতীয় বলে না, আমার এখানে বশীকরণ বলতে কিছু নেই। মায়ের কাছকে যারা আসবে, মা বাবার কাছকে, বাবা বীরেশ্বর আর মা চণ্ডী সর্বমঙ্গলের কাছকে যে আসবে বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে, মায়ের কাছে যখন জিজ্ঞেস করবে যে মা আমাদের তুই স্বামী স্ত্রী ঠিক মনামনি হয় না, তখন মা তাকে বলে দেবে যে এই কাজটা করে দিলে তোদের তুই স্বামী স্ত্রী ঠিক সংসার আবার ঘুরে যাবে। আর বাবা ছেলের মধ্যে যে ঝামেলা হয়, মা ছেলের মধ্যে, মা মেয়ের মধ্যে, সেটাও মা ঠিক করে দিতে পারে। যে কোনো কাজ মানে তুমি যেমনই কাজ নিয়ে আসো মা, সেই কাজটা বাবা মা মিলে করে দিতে পারে। আচ্ছা মা, প্রণাম নেবেন, ভালো থাকুন। একটু দাঁড়াও।